এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর 85 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 85 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 3-এর গুণের নামতা শিখি। 100 ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং গুণফল বের করি। বন্ধুরা, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা অনেকগুলো ডট দেখতে পাচ্ছি। তোমরা যদি এখানে ভালো করে গণনা করো তাহলে দেখতে পাবে যে এখানে কিন্তু মোট 100টি ডট রয়েছে। এখন এই ডটগুলোকে ব্যবহার করে কিভাবে করে আমরা 3-এর গুণের নামতা বের করতে পারি সেটি আজকে আমরা শিখব। দেখো, আমরা যদি একটু লক্ষ্য করি, এখান থেকে এই পর্যন্ত এক এক সারিতে কিন্তু মোট তিনটি করে ডট রয়েছে। তাহলে এই তিনটি করে ডট ব্যবহার করে আমরা কিভাবে করে 3-এর ঘরের গুণের নামতা বের করতে পারি সেটি একটু দেখো, আমরা শেখার চেষ্টা করি। দেখো, আমরা প্রথমে কি করব, এই 3-এর একটি সারিতে মোট কতটি ডট রয়েছে সেটিকে আমরা বের করব। এটিকে বের করার জন্য আমরা লিখতে পারি, যেহেতু 3-এর সারি, তাই না, যেহেতু এক এক সারিতে 3টি করে ডট রয়েছে, এজন্য আমরা প্রথমে লিখব 3, এরপরে গুণ দিয়ে, যেহেতু আমরা প্রথমে একটি সারিকে নিব এজন্য আমরা গুণ দিয়ে লিখব 1। তাহলে দেখো, 3-এর সাথে যখন আমরা 1কে গুণ করলাম তখন হয়ে গেল 3 একে 3, অর্থাৎ এই প্রথম সারিতে কিন্তু 3টি ডট রয়েছে। তারপর আমরা কি করব, এবারে আমরা 3-এর সাথে আমরা এবারে 2টি সারিকে আমরা এবারে গুণ করব। হ্যাঁ, এখানে কিন্তু প্রত্যেকটি সারিতে তিনটি করে ডট রয়েছে, এই জন্য আমরা এবারে 3-এর সাথে গুণ করব কতকে, 2কে। আগে গুণ করেছিলাম 1কে, এখন গুণ করব 2কে। তাহলে 3-এর সাথে যখন 2কে গুণ করলাম তখন হয়ে গেল 3 2 6, অর্থাৎ এই 2 সারিতে মোট ডট রয়েছে 6টি। এরপরে দেখো, আমরা যদি এখন 3-এর সাথে 3টি সারিকে গুণ করি তাহলে 3 3 হয়ে গেল 9, অর্থাৎ এই 3টি সারিতে যদি এবার আমরা বের করতে যাই তাহলে আমরা দেখব যে এই 3টি সারিতে মোট আমাদের ডট রয়েছে 9টি। এখন দেখো, এবারে 4টি সারিতে কতটি ডট রয়েছে, আমরা এবারে গুণ করব 3 গুণ 4, তাহলে আমরা পেয়ে যাব 3 12, অর্থাৎ 4টি সারিতে কিন্তু মোট ডট রয়েছে 12টি। এরপরে 5টি সারিতে কতটি রয়েছে, এবার আমরা যে কাজটি করব 3 গুণ 5, অর্থাৎ 3 5 15, তার মানে এই 5টি সারিতে আমাদের ডট রয়েছে 15টি। এরপরে দেখো, এখানে কিন্তু আরেকটি সারি আছে, তাই না, এই যে এল আকৃতির কাগজটি আমাদের এখানে দেখানো হয়েছে, এই কাগজের ভিতরে কিন্তু আরেকটি সারি রয়েছে, তাই না, এই কাগজটির জন্য কিন্তু এই 3টি ডট ঢাকা পড়েছে। তো আমরা এখানে 3টি ডট দিয়ে নিচ্ছি। এখন আমরা যদি এই 3টি ডটকে আমরা গণনা করি তাহলে এখানে মোট সারি হবে কতটি, 1 2 3 4 5 6টি। তাহলে 6টি সারিতে মোট কতটি ডট রয়েছে, আমরা এবারে লিখব 3 গুণ 6, অর্থাৎ 3 6 18, তার মানে এই পর্যন্ত 6টি সারিতে কিন্তু 18টি ডট রয়েছে। এবারে 7টি সারিতে কতটি রয়েছে, আমরা লিখব 3 গুণ 7, অর্থাৎ 3 7 21, তার মানে 7টি সারিতে রয়েছে 21টি। 8টি সারিতে রয়েছে কতটি, আমরা লিখব 3 গুণ 8, অর্থাৎ 3 8 24, তার মানে 8টি সারিতে রয়েছে 24টি ডট। এরপরে 9টি সারিতে কতটি রয়েছে, আমরা লিখব 3 গুণ 9, অর্থাৎ 3 9 27, তার মানে 9টি সারিতে ডট রয়েছে 27টি। এরপরে 10টি সারিতে কতটি ডট রয়েছে, আমরা লিখব 3 গুণ 10, অর্থাৎ 3 10 30, তার মানে এই 10টি যে সারি রয়েছে এই 10টি সারিতে মোট আমাদের ডট রয়েছে হচ্ছে 30টি। তাহলে দেখো, আমরা যখন এইভাবে করে গুণ করে করে বের করলাম যে কয়টি সারিতে কয়টি করে ডট রয়েছে, তখন কিন্তু আমাদের 3-এর ঘরের গুণের নামতা এখানে তৈরি হয়ে গেল। দেখো, আমরা যদি এখানে লক্ষ্য করি, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। তাহলে আমরা কিন্তু খুব সহজেই 3-এর ঘরের গুণের নামতা তৈরি করে ফেললাম। এখন দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু কিছু কথার অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে আমরা 1 নম্বর অঙ্কটা যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে একটি রিকশায় 3টি চাকা আছে, 4টি রিকশায় একত্রে কয়টি চাকা রয়েছে। আচ্ছা বন্ধুরা, আমাদেরকে বলা হয়েছে যে একটি রিকশায় 3টি চাকা আছে, তাহলে একটি রিকশায় যদি 3টি চাকা থাকে, 4টি রিকশায় কি বেশি চাকা থাকবে না কম চাকা থাকবে? অবশ্যই বেশি চাকা থাকবে। এবং কত বেশি চাকা থাকবে?
4 গুণ বেশি কিন্তু থাকবে, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি যে 4টি রিকশায় কয়টি চাকা রয়েছে? বন্ধুরা, আমরা 1 নাম্বার দিয়ে লিখব, একটি রিকশায় চাকা আছে। একটি রিকশায় চাকা আছে। আমাদের যেহেতু বলা হয়েছে 3টি, আমরা এখানে লিখে দিলাম 3টে, অর্থাৎ একটি রিকশায় চাকা আছে 3টি। সুতরাং আমরা দ্বিতীয় লাইনে এসে জানি একটি সুতরাং দিতে হয়। আমরা লিখলাম সুতরাং 4টি রিকশায়, যেহেতু আমাদের বইতে বের করতে বলা হয়েছে যে 4টি রিকশায় কতটি চাকা রয়েছে, এই জন্য আমরা লিখলাম সুতরাং 4টি রিকশায় চাকা আছে। দেখো বন্ধুরা, একটি রিকশায় যদি 3টি চাকা থাকে তাহলে 4টি রিকশায় কি নিশ্চয়ই 4 গুণ বেশি চাকা থাকবে, তাই না? এই জন্য আমরা এখানে কি করতে পারি, এই 3 দ্বারা আমরা 4কে গুণ করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, একটি বন্ধনী দিয়ে আমরা লিখতে পারি 3 গুণ 4। এরপরে আমরা দেখতে পাচ্ছি শেষে যেহেতু টি রয়েছে আমরা লিখে দিব টি। এখন দেখো এই 3কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে কত হয়, তোমরা একটু উত্তরটা বের করার চেষ্টা করো তো। তে চারা, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ, তে চারা 12। যেহেতু শেষে টি রয়েছে আমরা লিখে দিলাম টি, অর্থাৎ 12টি। তার মানে 4টি রিকশায় চাকা রয়েছে মোট 12টি। এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 12টি। তাহলে কিন্তু আমাদের উত্তর খুব সহজেই বের করা হয়ে গেল। এরপর আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা আমরা এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে একটি থালায় 3টি পেয়ারা সাজানো যায়। 7টি থালা সাজাতে কয়টি পেয়ারার প্রয়োজন? আচ্ছা, একটি থালায় যদি 3টি পেয়ারা সাজানো যায় তাহলে 7টি থালার জন্য কি বেশি পেয়ারা প্রয়োজন না কম পেয়ারা প্রয়োজন? অবশ্যই 7 গুণ বেশি কিন্তু পেয়ারা প্রয়োজন, তাই না? তাহলে এটিকে আমরা কি করতে পারি, 3কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 7টি থালা সাজাতে মোট কতটি পেয়ারা প্রয়োজন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা 2 নাম্বার দিয়ে লিখতে পারি একটি থালা সাজাতে প্রয়োজন 3টি পেয়ারা। এরপর আমরা নিচে কি লিখব, আমরা জানি নিচে একটু সুতরাং চিহ্ন দিতে হয়, আমরা সুতরাং চিহ্ন দিলাম। আমরা যদি প্রশ্নে লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে 7টি থালা সাজাতে কয়টি পেয়ারার প্রয়োজন। অর্থাৎ আমরা এবারে লিখব নিচে, একের নিচে লিখব হচ্ছে সুতরাং 7টি থালা সাজাতে প্রয়োজন। আচ্ছা, একটি থালার জন্য যদি 3টি পেয়ারার প্রয়োজন হয় তাহলে 7টি থালার জন্য কি নিশ্চয়ই 7 গুণ পেয়ারা প্রয়োজন হবে, তাই না? যার কারণে আমরা এই 3-এর সাথে 7কে গুণ করে দিব। আমরা কি লিখতে পারি, 3 গুণ 7। এখানে টি পেয়ারা রয়েছে শেষে, আমরা এখানে লিখে দিব টি পেয়ারা। আচ্ছা, এখন দেখো আমরা যদি 3-এর সাথে 7কে গুণ করি তাহলে কত হয়, তোমরা একটু গুণটা করার চেষ্টা করো বা গুণফলটা বের করার চেষ্টা করো। আমরা জানি তে সাতা, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, তে সাতা 21টি পেয়ারা, 21টি পেয়ারা। আচ্ছা, তে সাথে যেহেতু 21 হয় তার মানে আমরা বুঝতে পারছি যে 7টি থালা সাজাতে মোট পেয়ারা দরকার 21টি। তাহলে এই 21 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দিব, আমরা উত্তর দিয়ে লিখব 21টি। তাহলে কিন্তু আমাদের উত্তর খুব সহজেই বের করা হয়ে গেল। বন্ধুরা আমরা যদি এরপরে পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 3 নম্বরে বলা হয়েছে একটি পরিবারে 3 জন সদস্য থাকলে এরূপ 9টি পরিবারে কতজন সদস্য থাকবে? অর্থাৎ একটি পরিবারে যদি 3 জন সদস্য থাকে তাহলে একই রকম 9টি পরিবারে কি সদস্য সংখ্যা বেশি থাকবে না কম থাকবে? অবশ্যই বেশি থাকবে। এবং কত বেশি থাকবে? 9 গুণ কিন্তু বেশি থাকবে, তাই না? তাহলে এই 9টি পরিবারে কতজন সদস্য রয়েছে এটি আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা কিন্তু এই 3-এর সাথে 9কে গুণ করে খুব সহজে এটি বের করতে পারি। তাহলে এটিকে আমরা কিভাবে করে লিখতে পারি বন্ধুরা? আমরা 3 নাম্বার দিয়ে লিখতে পারি একটি পরিবারে সদস্য আছে। একটি পরিবারে কতজন সদস্য রয়েছে? আমাদের বলা হয়েছে একটি পরিবারে রয়েছে
তিনজন সদস্য, তাহলে আমরা লিখব একটি পরিবারের সদস্য আছে 3 জন। সুতরাং আমরা দ্বিতীয় লাইনে এসে লিখব একটি সুতরাং। এখন আমাদের কয়টি পরিবারের কথা এখানে বের করতে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে কিন্তু 9টি পরিবারের কথা। তাহলে আমরা এবারে একের নিচে লিখব সুতরাং 9টি পরিবারের সদস্য আছে। বন্ধুরা, একটি পরিবারে যদি 3 জন সদস্য থাকে তাহলে 9টি পরিবারে কি নিশ্চয়ই 9 গুণ সদস্য থাকবে। তাহলে আমরা এটিকে কিভাবে বের করতে পারি? এই 3-এর সাথে 9কে গুণ করে কিন্তু আমরা এটিকে বের করতে পারি। আমরা এখানে লিখব 3 গুণ 9, এরপরে শেষে যেহেতু জন রয়েছে আমরা লিখে দিব জন। এখন এই 3কে যদি 9 দ্বারা আমরা গুণ করি তাহলে কত হয়? তোমরা একটু উত্তরটা বের করার চেষ্টা করো। আমরা জানি 3 নং 3 নং 27, অর্থাৎ এই 9টি পরিবারের মোট সদস্য রয়েছে 27 জন। তার মানে এই 27 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দিব 27 জন। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা এই 85 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো দেখলাম, আশা করি প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।